আরামবাগ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্রর সমর্থনে হরিপালের হরা ফুটবল মাঠ থেকে পোদ্দার মোড় পর্যন্ত মহামিছিল। উপস্থিত ছিলেন সিপিআইএম হুগলি জেলা কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ, এসএফআই কেন্দ্র কমিটির সম্পাদক কমরেড ময়ূখ বিশ্বাস, হরিপাল এরিয়া কমিটির সম্পাদক কমরেড মিন্টু বেরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মিছিলে পা মেলান বহু কর্মী সমর্থকরা। হুগলির হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জির রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। আমরা মনে করি এই বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের থেকে বড় দুর্যোগ ভারতবর্ষের মোদী সরকারের এই দুর্যোগ থেকে ভারতকে রক্ষা করো। আর রাজ্যের লুটেদের দুর্যোগ চলছে, তার থেকে রক্ষা করতে গেলে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই লাল ঝান্ডা মিছিলে অসংখ্য মানুষ হেঁটেছে এবং মেজাজ নিয়ে হেঁটেছেন এবং অসংখ্য মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করে দুহাত ধরে আমাদের প্রার্থীকে আশীর্বাদ দিয়েছে এবং অসংখ্য মানুষ রাস্তায় বেরিয়ে এসছেন বাড়ি থেকে। তারা বাড়ি থেকে যেভাবে সাহায্য করার মানসিক দিক থেকে এবং কেউ হেঁটে সাহায্য করেছেন। এই আশাবাদী যে আরামবাগ লোকসভা কেন্দ্র দীর্ঘদিনের সংসদীয় ব্যবস্থাপনা, আরামবাগ লোকসভা কেন্দ্র বামপন্থীদের একটি শক্ত জায়গা, আবার আমরা সেই জায়গায় পৌঁছাবো এটুকুই আশাবাদী। এবং আমাদের প্রার্থী বিপ্লব মৈত্র একেবারে একটি শিক্ষক, অল্প বয়সী মানুষের মনের মধ্যে সে জায়গা করে নিয়েছে এবং এই লোকসভা নির্বাচন বামপন্থীদের পক্ষে অনেকটা এই নির্বাচনে আগানোর জন্য মানুষের যা অবভাব, যা বাচনভঙ্গি, যা বডি ল্যাঙ্গুয়েজ, তাতে আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমরা জিততে চলেছি। মদ মাংস খাইয়ে এই তৃণমূল বিজেপি ভোটের আগের দিন তারা চেষ্টা করছে ভোট লুট করার, কিন্তু আমরা আমাদের কর্মীরা সচেষ্ট রয়েছে সেই ওই প্রলোভনকে মানুষের কাছ থেকে হাটিয়ে দেওয়ার জন্য। এই প্রলোভন যারা করছে, মানুষের প্রলোভন সৃষ্টি করছে এই তৃণমূল বিজেপি, তাদেরকে সরাবেই। আজকে বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষের যে ফল নেমেছে মিছিলে ওরা থেকে আপনার এটা তো মানুষ জেগেছে। এই 11 সালের পরবর্তী অংশে রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে চুরিতে দুর্নীতিতে ভরে গেছে, নেতাদের পকেটে টাকা ঢুকেছে আর অট্টালিকা তৈরি হয়েছে। আখেরে মানুষের কিছু লাভ হচ্ছে না। বেকারদের জ্বলন্ত সমস্যা নিয়ে যারা লড়াই করছে তারা হচ্ছে বামপন্থীরা। রাজপথে আমরা লড়াই করছি, সেই জন্যই এই মিছিলের ঢল। বেকারদের সমস্যা, কৃষকদের সমস্যা, যারা শ্রমিক তাদের 8 ঘন্টার কাজটাকে সময় আইনে 12 ঘন্টার করতে চাইছে কেন্দ্র সরকার, সেই সমস্যাগুলো আমরা তুলে ধরছি মানুষের কাছে। তারা বলছে আর মায়েদের সম্মান, মেয়েদের সম্মান, রাজ্যে কেন্দ্রে বিভিন্ন জায়গায় লুট হচ্ছে, সেই কথাগুলো আমরা তুলে ধরছি। আশীর্বাদ তো করছে, তারা আমাদের সঙ্গে এগ্রি করছে যে হ্যাঁ এই কথাগুলোই তো আমাদের তুলে সংসদে যাওয়া উচিত। বললাম সম্পূর্ণ আশাবাদী। মানুষের ঢল, মানুষের আশা, মানুষের ভালোবাসা, তাতে আশাবাদী, সম্পূর্ণ আশাবাদী। আমরা মানুষের ওপর বিশ্বাস রাখছি। আমরা তাদের কথা বলবো বলেই তো তারাই আমাদেরকে এই কথা বলছে যে আমার ঘরের বেকার ছেলেটা বসে রয়েছে, তোমরা ওদের কথা বলো। আমরা
যারা 11 সাল পর্যন্ত এসএসসি পেয়েছি, তারপরে আমাদের বয়স চলে গেল, এসএসসিটা আমরা আর বসতে পারলাম না। বাবা, আমার ছেলেদের কথা তোমরা ভেবো, তাদের কথাই তো আমরা বলবো, তাদের কথাই বলছি, সেই জন্যই তারা সমর্থন করছে।